বিদ্যুতের সমস্যা আছে আমরা জানি, কিন্তু ওই যে ফ্যাসিবাদের সময় পরিকল্পনাহীনভাবে যে কাজগুলো চলে, পরে তার খেসারত তারা কিন্তু অর্থ করে নিয়ে গেছে, কিন্তু তার খেসারত এই দেশের মানুষকে এখন দিতে হচ্ছে। আমাদের বাংলাদেশে এখন বিদ্যুৎ বেশিক্ষণ থাকে না। এই দোষগুলি তারেক রহমানরা দিলে কিন্তু হবে না। এটার মেন যে কারণ আমি সেইটা বলি। দেখুন, গত 15 থেকে 16টা বছর যখন নাকি শেখ হাসিনা, এই স্বৈরাচার শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল, তখন কিন্তু এই শেখ হাসিনার পিরিত ছিল, মানে ইন্ডিয়ার সাথে ভালো পিরিত ছিল, ভালোবাসা ছিল। এই ভালোবাসার ফলে ইন্ডিয়ার যে আদানি গ্রুপ, আমরা তো এই বিদ্যুৎটা পাই কিন্তু এই আদানি গ্রুপ থেকে, ইন্ডিয়া থেকে আমাদের দেশে আসে। এখন এই পীড়িতের কারণে এই আদানি গ্রুপের কাছে অনেক টাকা বাকি রেখে গেছে, মানে বাকি রাখছে, টাকা ঠিকঠাক মতো দেয় নাই। আর আদানি গ্রুপ কিন্তু এই শেখ হাসিনাকে বেশি চাপ দিত না সে সময়। আর অনেকে বলবেন যে আমরা তো কারেন্ট বিল দিয়ে দিছি। কারেন্ট বিল দিয়েছেন ঠিক আছে, কিন্তু সেই যে বিলটা দিয়েছেন সেই টাকাটা, বিদ্যুতের যে বিল সেটা পরিশোধ করে নাই। শেখ হাসিনা কী করছে, দেবো দেবো বইলে বইলে মানে সবসময় ঝুলিয়ে রাখছে। আর ওই টাকা দিয়ে অন্য জায়গায় খাটাইছে, যেমন বিদেশে কিছু টাকা পাচার করছে, তারপরে অন্য অন্য কাজে আর কি খাটাইছে, কিন্তু বিদ্যুতের যে একটা বকেয়া বিল সেইটা আর কি দেয় নাই। এই না দেওয়ার কারণে এইভাবে ঝুলে ঝুলে থাকতে 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 বর্তমানে আর কি শেখ হাসিনা যখন চলে গেল, তখন কিন্তু এই বাকি টাকাটা আর দেওয়া হয় নাই, গেল সেইটা। তারপর পরে যখন ডক্টর ইউনূস আইলো, ইউনূস আসার পরও কিন্তু এই বিদ্যুতের যে বকেয়া বিল সেটা কিন্তু দেয় নাই, সে কিন্তু দেওয়ার সাহস পায় না, কারণ সে তো আর পার্মানেন্ট সরকার না, তাই না? এই কারণে কিন্তু সে ঠিকঠাক মতো দেয় নাই। যদি দেয়, পরবর্তীতে কিন্তু মানে ইউনূস সরকার একটা ঝামেলার ভিতরে পড়ে যাবে, এই কারণে কিন্তু সে দেয় নাই। এখন বর্তমানে এই তারেক রহমান আইছে, এখন সব কিছুর যে একটা বোঝা, এই এতদিনের যে কারেন্টের যে একটা মানে বিদ্যুতের বিলের যে একটা বোঝা, সব এখন তারেক রহমানের উপরে আইসা পড়ছে। এখন তারেক রহমান চিন্তা ভাবনা করতেছে যে এখন যদি একটু কষ্ট হয়, সমস্যা নাই, কষ্ট হলে কিছুদিন পরে আল্লাহর রহমতে ভালো হবে, কারণ পরবর্তীতে আর যাবে না। যেহেতু এখন তারেক রহমান চেষ্টা করতেছে এই যে যে বিদ্যুৎ বিলের যে বকেয়া বিল, এটা আস্তে আস্তে দিবে, দেওয়ার পরে পরবর্তীতে মাসেরটা মাসে মাসে দিয়ে দিবে, কোনো ঝামেলা হবে না। এখন বর্তমানে যে সমস্যাটা হচ্ছে, আগের যে ঋণ, সেই ঋণটা পরিশোধ করতে একটু সময় লাগবে। এমনকি এই সময়টা কারেন্ট একটু মানে যেহেতু মানে কম কিনতে আছে, কম কিনে পিছনের যে টাকাটা আছে সেটা সহ আর কি আস্তে আস্তে এই বকেয়া যে বিলটা আছে মানে ঋণটা আছে সেটা আস্তে আস্তে পরিশোধ পরিশোধ করে দিবে। এই কারণে আর কি একটু সমস্যা হইতে পারে। যা হোক, সমস্যা বেশি দিন থাকবে না, ইনশাআল্লাহ তারেক রহমান সব কিছু আর কি ঠিক করে ফেলাবে। এই যে যে তারেক রহমান কিন্তু অনেক কিপটা একজন লোক ভাই, আপনারা ওর চলাফেরা দেখলে বুঝতে পারবেন। ও কোনো দেনা ঋণ এগুলো পছন্দ কম করে, ঠিক আছে? এই যে যে ঋণগুলি আছে এগুলো আস্তে আস্তে দিবে, যতদিন দিতে আর কি সময় লাগবে ততদিন আর কি বিদ্যুৎটা স্বাভাবিক হবে না, একটু যাবে আসবে, মানে একটু কম থাকবে, কিন্তু ঋণটা পরিশোধ হবে। সবাই একটু তারেক রহমানকে কেউ গালাগালি করেন না, ইনশাআল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে, ঠিক আছে?